হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করব। BMD 60 সিরিজের স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। কোয়েশ্চেন নাম্বার 1, এটা কি না NTA টেস্ট সিরিজ 01 এর নিউমেরিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট -1 1 ফ্রম দ্য লাইন 12 into x plus 6 equals to 5 into y minus 2 is, মানে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স। এটা তোমরা সবাই জানো, এখানে পয়েন্টটা দেওয়া আছে -1, 1, এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। স্ট্রেট লাইনটা ইকুয়েশন হচ্ছে 12 into x plus 6 equals to 5 into y minus 2। আচ্ছা, এই ইকুয়েশনটাকে অ্যারেঞ্জ করলে কী পাবো না, 12x plus 72 minus 5y plus 10 that is equals to 0। তাহলে এখান থেকে ইকুয়েশনটা কী আসবে, এখান থেকে ইকুয়েশনটা আসবে 12x minus 5y plus 82 that is equals to 0। আমরা ফর্মুলা জানি কি না, এক্সটার্নাল পয়েন্ট P থেকে AB স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হবে, ax1 plus by1 plus c by root under a square plus b square formula from the point of x1 y1 পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ওপর স্ট্রেট লাইনটার ইকুয়েশন যদি দেওয়া আছে ax plus by plus c that is equals to 0, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হয় না, ax1 plus by1 plus c ডিভাইডেড বাই root under a square plus b square। ঠিক আছে, তো ফর্মুলা পুট করব, ভ্যালু পুট করব, এখানে কত হয় -12 -5 plus 82 divided by root under 144 plus 5 5 25। তাহলে উপরেরটা কত হচ্ছে 12 5 17 7 5 65 divided by root under 169 that is equals to 5। ঠিক আছে, কোন অপশনটা হলো? আচ্ছা, এটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন ছিল, তাহলে অ্যান্সার কত হলো, ইকুয়ালস টু 5। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, দ্য লাইন, এটা NTA টেস্ট নাম্বার 2 এর সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন। দ্য লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন x স্কোয়ার প্লাস 2 root 3xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 root 3y মাইনাস 4 ইকুয়ালস টু 0 আর এগুলো কি রিপ্রেজেন্ট করছে, কি প্যারালাল লাইন রিপ্রেজেন্ট করছে, না পারপেন্ডিকুলার লাইন রিপ্রেজেন্ট করছে, না ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি ইচ আদার, না নান অফ দিস রিপ্রেজেন্ট করছে। কি রিপ্রেজেন্ট করছে দেখা যায়, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে যদি একটু গুছিয়ে লেখা যায় তাহলে আমরা এরকম পেতে পারি, x প্লাস root 3y এর হোল স্কোয়ার প্লাস মাইনাস, প্লাস হবে না, মাইনাস 3x প্লাস root 3y মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম কী করলাম? তাহলে জাস্ট এখান থেকে একখানা 3 কমন নিয়ে নিয়েছি আর এটাকে হোল স্কোয়ারের ফর্মেটে লিখেছি। তাহলে এখান থেকে এটা পেতে পারি x প্লাস root 3y, এটা কমন নিয়ে হোল স্কোয়ার থাকলো, এটা মাইনাস অফ 4 ইন্টু x প্লাস root 3y প্লাস x প্লাস root 3y মাইনাস অফ 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে দুটো ফ্যাক্টর হয়ে যাচ্ছে এখান থেকে কী পাচ্ছি, x প্লাস root 3y যদি কমন নিই দুটো থেকে তাহলে কত হবে, x প্লাস root 3y মাইনাস অফ 4 প্লাস 1 যদি কমন নিই x প্লাস root 3y মাইনাস অফ 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী পাবে, x প্লাস root 3y মাইনাস 4 ইন্টু x প্লাস root 3y প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই যে এই দুটো ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন দুটো কি না, x প্লাস root 3y ইকুয়ালস টু 4 আর একটা হচ্ছে x প্লাস root 3y ইকুয়ালস টু মাইনাস 1। তোমরা জানো যে ax প্লাস by ইকুয়ালস টু k, এই ধরনের যত ইকুয়েশন হবে দে আর রিপ্রেজেন্টিং দ্য প্যারালাল লাইন্স। ঠিক আছে, তাহলে এরা কি হবে না, প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি দেওয়া আছে না, OPQR is a square and AMN are the midpoints of the sides of PQ and QR respectively, then the ratio of the areas of the square and the triangle OMN is। খুবই ভালো কথা। কি দেওয়া আছে না, একটা স্কোয়ার দেওয়া আছে, একটা স্কোয়ার ধরে নিলাম, পয়েন্টগুলো কি কি দেওয়া ছিল, OPQR।
আমি এই ও পয়েন্টটাকে ধরে নিলাম অরিজিন, এর সাইড ধরে নিচ্ছি এ, সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়ালস টু এ। ঠিক আছে, তাহলে আমার কাছে বলো এই যদি এটা অরিজিন হয় আর এটা অ্যালং উইথ এক্স অ্যাক্সিস আর এটা অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস যদি হয়, তাহলে আমাকে বলো দেখি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? পি পয়েন্টের হবে A0, এই আর পয়েন্টের কী হবে? 0A, এই কিউ পয়েন্টের কী হবে? কিউ পয়েন্টের হবে A, A। তাহলে মিড পয়েন্ট অফ কী কী দেওয়া আছে? M and N are the mid points of the side PQ and QR. PQ and QR এর মিড পয়েন্ট দেওয়া আছে M and N, এটা M দেওয়া আছে, এখানে দেওয়া আছে N। ঠিক আছে, কোন ট্রায়াঙ্গেলটা ধরতে বলেছে? দেন দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য ট্রায়াঙ্গেল OMN। OMN কোনটা? এটা OMN। তাহলে এখান থেকে এই ট্রায়াঙ্গেল N, এটা M, এখানে M আর এটার সাথে OM যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এই M পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? এটার কোঅর্ডিনেট হচ্ছে A,A/2। তাহলে এই N পয়েন্টের কোঅর্ডিনেট কত? এটারও কোঅর্ডিনেট A/2, A। কেন না, এটা তো মিড পয়েন্ট, এই ডিস্টেন্সটা কত? এটা ডিস্টেন্সটা A, তাহলে এটা কত হবে? A/2 হবে। বুঝতে পেরেছ? আশা করি কোনো ডাউট নেই। তাহলে এবার এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের এরিয়া কত? A স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কী হবে? স্যার ট্রায়াঙ্গেলের এরিয়ার জন্য আমরা কি ফর্মুলা জানি? হাফ ইন্টু কী দেওয়া আছে পয়েন্টগুলো? 0, 0, আর কি দেওয়া আছে? A/2, আর কি দেওয়া আছে? A/2, A, এখানে কি হবে? 111 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা ট্রায়াঙ্গেলের এরিয়া, কার এরিয়া? ট্রায়াঙ্গেল অফ OMN, OMN। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো? হাফ ইন্টু 0, 0, 1 ইন্টু A স্কোয়ার মাইনাস A স্কোয়ার বাই 4, A স্কোয়ার মাইনাস A স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে কী পাচ্ছি? হাফ ইন্টু 3A স্কোয়ার বাই 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 3A স্কোয়ার বাই 8। তাহলে কী চেয়েছে কোয়েশ্চেনটা? কার সাথে কার? না এরিয়া অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য ট্রায়াঙ্গেল কী হবে? স্কোয়ারের এরিয়া কত? A স্কোয়ার, ট্রায়াঙ্গেলের এরিয়া কত এলো? 3A স্কোয়ার বাই 8 এলো। তাহলে এখান থেকে কত পেলাম? ইকুয়ালস টু 8/3। তাহলে এটা রেশিও কত হবে? 8:3। ঠিক আছে, খুব ইজি কোয়েশ্চেন, বাট সবগুলো ইজি পাবে না। ধীরে ধীরে যেতে থাকো, দেখবে কনসেপ্ট প্রচণ্ড বিল্ড হবে। এই যে এই জিনিসটা যে একটা স্কোয়ারের দুটো মিডল পয়েন্টকে সাম করলে যে এরিয়াটা পাওয়া যাচ্ছে, সেটা কত হয়? 3-4টে জিনিস তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। সেটা হলো, ধরো সাপোজ স্কোয়ারটা দেওয়া আছে, এটা আমরা করে নিলাম যে একটা পয়েন্ট থেকে দুটো বাকি পয়েন্টের, একটা ভার্টেক্স থেকে বাকি দুটো স্ট্রেট সাইডের মিডল পয়েন্টকে অ্যাড করেছে, তখন রেশিও কত হচ্ছে। সেকেন্ড জিনিস তোমরা করে নেবে, একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের 3টে মিড পয়েন্টকে যদি সাম করি, তখন তাদের এরিয়ার রেশিও কী হবে। থার্ড তোমরা করে নেবে যদি এদের মিড পয়েন্টগুলোর সাম করি, তখন তাদের এরিয়ার রেশিও কত হবে। এই 3টে পয়েন্টের থাকলো। আপাতত রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বললাম, এরপর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও বলে দেবো কোনগুলো খুব ভাইটাল হয়। এইগুলো যেন কোয়েশ্চেনগুলো দেখলে যেন সাথে সাথে অ্যান্সার করে নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যায়। The equation of the bisectors of the angle between the lines represented by the equations 2 into x plus 2 whole square plus 3 into x plus 2 into y minus 2 minus of 2 into y minus 2 whole square। কী দেওয়া আছে ইকুয়েশনটা? না ইকুয়েশনটা দেওয়া আছে 2 into x plus 2 তার হোল স্কোয়ার প্লাস 3 into x plus 2 into y minus 2 minus of 2 into y minus 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কি রিপ্রেজেন্ট করছে? না স্যার, এটা দিয়ে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। সাপোজ তোমার কাছে একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা কি না, ইফ দেয়ার ইজ এ ইকুয়েশন সাচ লাইক দ্যাট ax স্কোয়ার প্লাস টুয়াইস hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 represents the equation of two lines, represents the equation of
2 লাইন্স, তখন কি হবে, দেন x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই a মাইনাস বি ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এইচ রিপ্রেজেন্টস দেয়ার বাইসেক্টর। কিসের বাইসেক্টর? না অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে ইকুয়েশন অফ বাইসেক্টর তাহলে কি দাঁড়ালো, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর ক্ষেত্রে কী হবে ইকুয়েশন অফ বাইসেক্টর, এর ক্ষেত্রে হয়ে যাবে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস অফ ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি মানে 2 মাইনাস অফ মাইনাস টু ইকুয়ালস টু এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই 3/2। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে যদি সলভ করি এখান থেকে কি পাবো, এখান থেকে সলভ করলে পাবো ওপর হচ্ছে 3 ইন্টু এই 3টা ওদিকে পাঠিয়ে দিলাম, এখানে 2টা থাকলো, আচ্ছা 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু এই 2টা উপরে যাবে, এখান থেকে আসবে 4 4 2 8 8 ইন্টু এক্স ওয়াই মাইনাস অফ 2x প্লাস 2y মাইনাস অফ 4। ঠিক আছে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করেছি আর কিছু করিনি, এটা তোমরা নিজেরাও করে নিতে পারবে। তাহলে এখান থেকে কত আসবে 3x স্কোয়ার প্লাস 3 2 12x মাইনাস 3y স্কোয়ার প্লাস 12y দ্যাট ইজ ইকুয়ালস টু 8xy মাইনাস 16x প্লাস 16y মাইনাস 32। তাহলে এখান থেকে আর কি পাবো স্যার, এখান থেকে পাবো 3x স্কোয়ার মাইনাস 8xy, এদিকে এটা এলো আর 8xy, আচ্ছা মাইনাস 3y স্কোয়ার প্লাস 28x, হ্যাঁ না 16 আর 12 কত হয় 28 মাইনাস 4y প্লাস 32 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে তোমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা মিলেছে কিছু, কোনটা মিললো 3x স্কোয়ার মাইনাস 8xy মাইনাস 3y স্কোয়ার, আচ্ছা 3x স্কোয়ার মাইনাস 8xy মাইনাস 3y স্কোয়ার দুটোর ক্ষেত্রে আছে, তিনটের ক্ষেত্রে আছে, আচ্ছা ঠিক আছে প্লাস 28x মাইনাস 4y প্লাস 28x মাইনাস 4y প্লাস 32 কোন অপশন না অপশন নাম্বার সি। এবার দু তিনটে নোটস হিসেবে লিখে রাখো, কোন ক্ষেত্রে কোনটা নোটস না এই যে এই পয়েন্টটা আছে এই কি পয়েন্টসের একটা নোটস লেখো। আচ্ছা নোটসটা কি না, নোটসটা বলছে ওই ইকুয়েশনটা কী ছিল না স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এইচ, এর ক্ষেত্রে ইফ এ ইকুয়ালস টু বি হয় দেন বাইসেক্টরস আর, এগুলো নোট করে না ভালো করে, এগুলো খুব ভাইটাল পয়েন্ট থাকে, কি পয়েন্ট এগুলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে কী পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর পয়েন্ট। যদি ধরো সাপোজ ইফ এইচ ইকুয়ালস টু 0 যদি হয় তখন কী হবে, দ্য বাইসেক্টরস আর কী হবে বাইসেক্টর আর হবে এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 5, এ পিস অফ চিজ ইজ লোকেটেড অ্যাট 12 in a coordinate plane. A mouse is at 4 minus 2 and is running up the line y equals to minus 5x plus 18 to get closer to the piece of cheese. At the point AB, the mouse starts getting further from the cheese rather than the closer to it, then the value of a plus b. কি দেওয়া আছে না আমাদের একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, চলো কোঅর্ডিনেটটা ফটাফট এঁকে ফেলি। ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা দেওয়া আছে, কোন পয়েন্টটা দেওয়া আছে এখানে 12 10 দেওয়া আছে, আচ্ছা এখানটায় একটা পয়েন্ট দেওয়া আছে 4 মাইনাস 2, আর কি দেওয়া আছে একটা ইকুয়েশন দেওয়া আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে যেটা 4 মাইনাস 2 দিয়েও যাচ্ছে, পুট করে দেখো 5 20 মাইনাস 20 প্লাস 8 তাহলে ইকুয়ালস টু মাইনাস 2। ঠিক আছে, এইবার এই পয়েন্টটা থেকে কি করেছে না একখানা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টু দ্যাট লাইন, এই লাইনটার হলে কি না এটা হচ্ছে ক্লোজেস্ট ডিস্টেন্স দ্যাট ইজ ইকুয়ালস টু এ কমা বি। এরপরে কী হবে এই যে মাউস যেখানে আছে সেখান থেকে কী হবে দূরে সরে যেতে থাকবে, এই মাউসটা কী করছে এই লাইন ধরে যাচ্ছে, তাহলে এই ক্লোজেস্ট ডিস্টেন্সটা এ বি এর এ কমা বি পেরিয়ে গেলে এই কোঅর্ডিনেটটা যদি পেরিয়ে যায় তখন কী হবে ডিস্টেন্সটা গ্রেটার হতে থাকবে, কেন না পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করব এবার এটাকে
একটু অন্যরকমভাবে সলভ করার চেষ্টা করি। এখানে পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি, এটা পি পয়েন্ট দিয়ে দিলাম, পি, এটা হচ্ছে এন দিয়ে দিলাম পারপেন্ডিকুলারের জন্য, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট আছে, এটা এক্স কোঅর্ডিনেট আছে, এটা 0 0 এক্স কোঅর্ডিনেট, এটা অরিজিন 0 0। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, পি এন পারপেন্ডিকুলার টু এনএম, এই যে এনএম এর ইকুয়েশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে না স্যার এখানে y ইকুয়ালস টু -5x প্লাস 18, এখান থেকে আমরা কি পেয়ে যাব, পিএন এর ইকুয়েশন, পিএন এর ট্যানজেন্ট পেয়ে যাব। আচ্ছা, তাহলে পিএন এর ক্ষেত্রে এর কত, m1 ইকুয়ালস টু কত, আমি ধরে নিলাম m, ঠিক আছে, স্লোপ কত না m ইকুয়ালস টু, এখানে যদি হচ্ছে 5 পাই y ইকুয়ালস টু mx প্লাস c, প্লাস 5 হলো পারপেন্ডিকুলার হলো মাইনাস, তাহলে 1/5। বুঝতে পেরেছো? এর সাথে এই যে স্ট্রেট লাইনের সাথে এটা যদি পারপেন্ডিকুলার হয়, এর যদি m ইকুয়ালস টু যদি 5 হয়, m ইকুয়ালস টু যদি -5 হয়, ঠিক আছে, স্লোপ যদি এটা -5 হয়, তাহলে এর ক্ষেত্রে কত হবে, 1/5। কোনো অসুবিধা আছে? তাহলে একটা পয়েন্ট আছে 12,10, আচ্ছা, আর একটা এর স্লোপ দেওয়া আছে, তাহলে এর ইকুয়েশন কত হবে স্যার, y মাইনাস কার ইকুয়েশন না পিএন এর ইকুয়েশন, ইকুয়েশন অফ পিএন কী করবো, ইকুয়েশন অফ পিএন ইকুয়ালস টু y মাইনাস 10 বাই এক্স মাইনাস 12, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5। আচ্ছা, তাহলে এখান থেকে কী পাবো স্যার, 5y মাইনাস 50 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 12, তাহলে এখান থেকে কী পাচ্ছি না 5y মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 38। ঠিক আছে, তাহলে এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কোথায় বসাবো না এই ইকুয়েশনে পুট করে দিলাম, তাহলে এদের কি হবে, ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাব। এখান থেকে এক্সটা বের করে নিয়ে পুট করে দিচ্ছি, এক্স ইকুয়ালস টু কত হচ্ছে না স্যার 5y মাইনাস 38, পুট করে দিলাম, পুট করে দিলে কত পাবো না y ইকুয়ালস টু -5 ইন্টু 5y মাইনাস 38 ইন্টু +18, কোনো ডাউট? তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে সলভ করলে পাবো y ইকুয়ালস টু -25y মাইনাস আছে প্লাস 5 8 0, তাহলে চলো 5 3 15 4 190 প্লাস 18, তাহলে এখান থেকে কী হচ্ছে 26y দ্যাট ইজ ইকুয়ালস টু 218, তাহলে y কী পাবো স্যার, এখান থেকে y ইকুয়ালস টু, আচ্ছা 19 এটা 20 হবে, 208 হবে, এটা ঠিক করে নাও, এটা 208 হচ্ছে, তাহলে এখান থেকে y ইকুয়ালস টু কত পাচ্ছি 8, তাহলে y ইকুয়ালস টু যদি 8 হয়, তাহলে x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু 40 minus 38 that is equals to 2, so what is the value 2,8, পয়েন্টের ভ্যালু কত 2,8। এবার যেটা ডিরেক্ট যদি করো তাহলে কীভাবে হবে, আচ্ছা এই পয়েন্টে যেটা ধরেছিলাম এ বি, তাহলে a minus 12 by 5 that is equals to b minus 10 by 1 that is equals to minus of 10 plus 5 into 12 minus 18 ডিভাইডেড বাই 26, সলভ করবে, সলভ করলে a ইকুয়ালস টু 2 পেয়ে যাবে, b ইকুয়ালস টু 8 পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে ইফ দ্য 3 ডিস্টিংক্ট লাইন্স x প্লাস 2ay প্লাস a ইকুয়ালস টু 0 অ্যান্ড x প্লাস 3by প্লাস b ইকুয়ালস টু 0, x প্লাস 4ay প্লাস a ইকুয়ালস টু 0 আর কনকারেন্ট, দেন দ্য পয়েন্টস a b লাইজ অন। এটা খুব ইজি কোয়েশ্চেন, কেন না কি ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনগুলোকে গুছিয়ে নিই, x প্লাস a ইন্টু 2y প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আরেকটা কী দেওয়া আছে, আচ্ছা দরকার নেই, এমনি গুছিয়ে লেখার কোনো মানে নেই, এমনি নর্মালি লেখো তাতেও তো হয়ে যাবে। তাহলে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল 0 করে নিচ্ছি, তাহলে কত হয়, এখান থেকে মডে ডাইরেক্ট পুট করে দিচ্ছি, মডে কি থাকবে স্যার 1 2a, আচ্ছা তারপরটা কত হবে a, আর এটা কত হবে 1 3b b, আর তারপরটা কত হবে 1 4a a, এদের যে ট্রায়াঙ্গেলটা প্রডিউস করলো সেটার এরিয়া কত হবে 0। বুঝতে পেরেছো? এবার কি করব না একটুখানি রো অপারেশন কলাম অপারেশন যদি কিছু করা যায়, দেখো সেকেন্ড দুটোকে 0 করে দাও, r2 ডট ইকুয়ালস টু r2 মাইনাস r1 করে দিচ্ছি, r3 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r3 মাইনাস r1 করে দিলাম, তাহলে কত পাবো ইকুয়ালস টু, এটা পাবো 1 2a a যা আছে তাই থাকলো, এটা হলো 0 3b মাইনাস 2a, আর এটা কত হবে b মাইনাস a। আচ্ছা এরপরেরটা কত হবে না স্যার, এরপরেরটা হবে 0, আচ্ছা 4a মাইনাস 2a দ্যাট ইজ ইকুয়ালস টু 2a, a মাইনাস a ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা এখান থেকে 1 ইন্টু 1 দিয়ে এক্সপেনশন করে দেবো কলাম ওয়াইজ, তাহলে 1 ইন্টু এটা হবে হচ্ছে 0 মাইনাস অফ a মাইনাস b হয়ে যাবে, তাহলে মাইনাস অফ যদি করি, আচ্ছা লিখে রাখো মাইনাস অফ 2a ইন্টু
বি মাইনাস এ, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি কি পেলাম, এখান থেকে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 2a ইকুয়ালস টু 0, আর একটা কি ভ্যালু পেলাম না বি মাইনাস এ ইকুয়ালস টু 0। লোকাসটা কী হবে, লোকাস হবে এ কমা বি, লোকাস অফ, এটা লিখে রাখো, লোকাস অফ এ কমা বি দ্যাট ইজ ইকুয়ালস টু কি না ওয়াই ইকুয়ালস টু এক্স অ্যান্ড এক্স ইকুয়ালস টু 0। এই দুটোই তো পেলাম, এটা থেকে এটা পেয়েছি, এটা থেকে এটা পেয়েছি। তাহলে কি চেয়েছিল, বলা আছে দেন দ্য পয়েন্ট এ বি লাইজ অন এ, কী হবে, কিসের উপর লাইজ হচ্ছে, স্ট্রেট লাইন। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। এটা NTA-TEST 07S দেওয়া আছে তোমাদের, কি দেওয়া আছে না নিউমেরিক্যাল কোয়েশ্চেন দেওয়া আছে। ইফ দ্য স্ট্রেট লাইন ড্রন থ্রু দ্য পয়েন্ট P √3, 2 and inclined at an angle π/6 with the x-axis meets the line √3x minus 4y plus 8 equals to 0 at Q, then the length of the PQ is। এটা খুব মজার কোয়েশ্চেন, ঠিক আছে, কি বলেছে একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে ছবিটা আঁকতে পারবে, আদারওয়াইজ পারবে না। কি বলা আছে, এ স্ট্রেট লাইন ড্রন থ্রু দ্য পয়েন্ট P3 √3, 2, তাহলে একটা স্ট্রেট লাইন ড্র করেছি, ইনক্লাইন্ড অ্যাট এন অ্যাঙ্গেল π/6, তাহলে এটা √3, 2 ধরলাম, এটা √3, 2 পয়েন্ট ধরলাম, তাহলে এখান থেকে ইনক্লিনেশন কত হবে, π/6 হতে হবে, তাহলে এই ইনক্লিনেশনটা হচ্ছে π/6, ঠিক আছে। এবার আরেকটা পয়েন্ট কি বলে দিয়েছে, আরেকটা স্ট্রেট লাইন কি বলেছে, এটা উইথ দ্য এক্স অ্যাক্সিস দেওয়া আছে, মিটস দ্য লাইন √3x minus 4y plus 8 equals to 0। এটা কীরকম হবে, তাহলে √3x minus 4y দ্যাট ইজ ইকুয়ালস টু -8, তাহলে এখান থেকে কী পাবো, x বাই -8/√3 প্লাস y বাই 8/4 মানে 2 ইকুয়ালস টু 1। তাহলে x বাই এ কত, -8/√3 মানে হচ্ছে √3 ভ্যালু কত 1.7, তাহলে এর ভ্যালুটা কত হবে, তাহলে এটা কি হবে, নিয়ারার ধরলাম অন্য একটা পয়েন্টে এরকম জায়গাতে গেল, আর একটা ওয়াইয়ের ভ্যালু কত হবে 2 হবে, তার মানে এখানে 2 ধরেছিলাম, মানে এরকম জায়গায় 2 যদি হয় তাহলে এই কোয়েশ্চেন স্ট্রেট লাইনটা এরকম হবে, বুঝতে পেরেছো। আর এই যে ইন্টারসেকশন পয়েন্টে এটা কী দেওয়া আছে, কিউ, এই পয়েন্টে কী দেওয়া ছিল স্যার, পি দেওয়া ছিল। বলেছে যে দেন দ্য লেন্থ অফ PQ, এই PQ এর লেন্থ চেয়েছে, খুব ইজি না খুব টাফ, টাফ একদমই নয়, খুবই ইজি কোয়েশ্চেন। পি দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে যেটা কিনা √3, 2 একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে √3, 2 দিয়ে, আর কি না আর তার ক্ষেত্রে স্লোপ দেওয়া আছে, কত স্লোপ দেওয়া আছে না স্যার π/6 দেওয়া আছে। তাহলে এই যে PQ যে স্ট্রেট লাইনটা হচ্ছে, এই স্ট্রেট লাইনটার লেন্থ ইকুয়েশনটা আমরা বানিয়ে নিচ্ছি। তাহলে ইকুয়েশন অফ কী হবে, ইকুয়েশনটা হবে y - 2 বাই x minus √3 দ্যাট ইজ ইকুয়ালস টু tan π/6, tan π/6 এর ভ্যালু কত 1/√3, এখান থেকে কত হচ্ছে স্যার √3y - 2√3 দ্যাট ইজ ইকুয়ালস টু x minus √3, তাহলে এখান থেকে কী হবে √3y minus x দ্যাট ইজ ইকুয়ালস টু 2√3 - 3 মানে হচ্ছে √3, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি পাওয়া যেতে পারে না স্যার, এখান থেকে পাওয়া যেত আরেকটা ইকুয়েশন কি দেওয়া ছিল, আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল দেখো, √3x minus 4y plus 8 equals to 0, আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল √3x minus 4y equals to -8। এবার এই দুটো স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন 1, এটা স্ট্রেট লাইন 2, এদের যদি কন্ট্যাক্ট পয়েন্টটা বের করে নিতে পারি তাহলে আমি কী হবে, কিউ পয়েন্টটা পেয়ে যাব, এদের দুজনের যদি কন্ট্যাক্ট পয়েন্টটা বের করে নিতে পারি কিউ হয়ে যাবে, কিউ পেয়ে গেলেই আমি PQ পেয়ে যাব। তাহলে কিউ পেতে গেলে কি করতে হবে, এখান থেকে এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু কত বেরোচ্ছে দেখে নিই, x ইকুয়ালস টু √3y minus √3, তাহলে এখানে পুট করে দেবো এই x এর ভ্যালুটা, এখান থেকে পাবো -4y প্লাস √3 ইন্টু √3y minus √3 ইকুয়ালস টু -8। তাহলে এখান থেকে আর কি পাওয়া যাবে না, এখান থেকে পাওয়া যাচ্ছে -4y প্লাস 3y, এটা 4 হবে, ঠিক করে লেখো, -4y প্লাস 3y minus 3 ইকুয়ালস টু -8, এখান থেকে y কত হবে, y ইকুয়ালস টু এদিকে 8 এলো 5, তাহলে y এর ভ্যালু যদি 5 হয় x এর ভ্যালু কত হবে, x ইকুয়ালস টু 5√3 minus √3 মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 4√3। তাহলে পয়েন্টটা কিউ পয়েন্টের কী হলো 4√3, 5। পি পয়েন্ট কী দেওয়া ছিল স্যার, পি পয়েন্ট দেওয়া ছিল অলরেডি দেখে নিচ্ছি একবার, পি পয়েন্ট দেওয়া ছিল √3, 2,
√3, 2 আর কি চেয়েছিল লেন্থ অফ পি কিউ তো লেন্থ অফ পি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার কী হবে স্যার 4√3 মাইনাস √3 তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 √2 হবে না 2 হবে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো এখান থেকে পেয়ে যাবো পি কিউ ইকুয়ালস টু রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 25 তাহলে √25 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে লাইন এল হ্যাজ ইন্টারসেপ্টস এ অ্যান্ড বি অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস when the axes are rotated through a given angle keeping the origin fixed. The same line has intercepts p and q, then কী হবে ইকুয়েশনটা এটা চেয়েছে। দেখা যাক কী করা যেতে পারে। এই ইকুয়েশন অফ এল যেটা কিনা এক্স এ আর বি কী করেছে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে, তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে যদি এরকম করে তাহলে ইকুয়েশন কি হয় x/a প্লাস y/b দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ধরে নিলাম x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তাহলে অরিজিন থেকে এর ডিস্টেন্স কত হবে অরিজিন থেকে ডিস্টেন্স হবে আচ্ছা ওডি অরিজিন থেকে ডিস্টেন্স কত হবে 1/√1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। ঠিক আছে এবার আমাকে একটা কথা বলো যে এটা -1 হতো তো এটাকে +1 ধরেই রেখে দিয়েছি। ঠিক আছে কারণ ডিস্টেন্সটা নেগেটিভ কোনো হতে পারে না এটা মডিউলাস হবে। এবার ধরো এই স্ট্রেট লাইনটা থিটা অ্যাঙ্গেল নিয়ে রিভলভ করছে বা আলফা অ্যাঙ্গেল নিয়ে রিভলভ করছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে এর ওপরে যে একটা পয়েন্ট আছে যদি এক্স একটা ওয়াই একটা যদি পয়েন্ট হয় এর ক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে এক্স বাই তখন ধরলাম ইন্টারসেকশন অন্য জায়গায় করেছে পি আর কিউ ডিস্টেন্সে করেছে তাহলে x/p প্লাস y/q দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ওই তো পি অ্যান্ড কিউ দেওয়া আছে হ্যাজ ইন্টারসেপ্ট অ্যাট পি কিউ, তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে অরিজিনের তো ফিক্সড আছে অরিজিনটা তো মুভ করছে না তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স কত হবে তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স অফ 1/p স্কোয়ার রুট আন্ডার প্লাস 1/q স্কোয়ার। এবার অরিজিন যে ফিক্সড আছে তার সঙ্গে স্ট্রেট লাইনটাও ফিক্সড আছে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন সবসময় কী আছে না ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন সবসময় কনস্ট্যান্ট আছে, তাহলে কি করব এই দুটো ডিস্টেন্স সেম করে দেবো তাহলে 1/√a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু 1/√1/p স্কোয়ার প্লাস 1/q স্কোয়ার। কম্পেয়ার করলে কী পাবো স্কোয়ারিং বোথ সাইড করলে কী পাবো 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1/p স্কোয়ার প্লাস 1/q স্কোয়ার। বুঝতে পেরেছ এখান থেকে কোনটা দেওয়া আছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার এটা হয়ে গেল অপশন নাম্বার বি। চলো কোয়েশ্চেন নাম্বার 9 দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে না কোয়েশ্চেন নাম্বার 9 দেওয়া আছে দ্য লাইন 3x - 4y + 7 = 0 ইজ রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল π/4 ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন about the point -1, 1. The equation of the line in its new position. তাহলে একটা লাইন আছে দেওয়া সেটা কি করেছে না π/4 অ্যাঙ্গেল নিয়ে রোটেশন করেছে কি ওয়াইজ ক্লকওয়াইজ করেছে, তাহলে এর ক্ষেত্রে -1 1 পয়েন্টে আছে দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইন ইটস নিউ পজিশন কীভাবে বের করবো -1, 1 এই পয়েন্টটা যেটা ইজ দ্য পয়েন্ট অন 3x - 4y + 7 = 0 তখনই তো রোটেশন পসিবল হবে। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর স্লোপ কত হবে 3x - 4y + 7 = 0 এই স্ট্রেট লাইনটার স্লোপ কত স্লোপ ইকুয়ালস টু 3/4। তাহলে স্লোপ অফ ইটস নিউ পজিশনে কী হবে স্যার স্লোপ অফ ইটস নিউ পজিশনে হবে স্লোপ অফ ইটস নিউ পজিশন 3/4 - 1 ডিভাইডেড বাই 1 + 3/4 m1 × m1 - m2/1 + m1 m2 ফর্মুলা জানো, তাহলে এটাকে সলভ করো এটাকে সলভ করলে কত পাবো 3 - -1/4 এখানে হচ্ছে 7/4 দ্যাট ইজ ইকুয়ালস টু -1/7। তাহলে কি বলে দিয়েছে ওটা কি 1 -1 + 1 পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে তার ইকুয়েশন কী হবে স্যার y - y1 এখানে y1 কত না স্যার এখানে y1 হচ্ছে 1 ইকুয়ালস টু m মানে 1/7 -1/7 ইন্টু x - x1 মানে x + 1 তাহলে এটাকে সলভ করলে কত পাবো 7y + x দ্যাট ইজ ইকুয়ালস টু -7 - 1 এদিকে গেলে +7 = 6। তাহলে কী চেয়েছিল দেখা যাক ইকুয়েশনটা 7y + x = 6 7y + x = 6
অপশন নাম্বার এ। ঠিক আছে, খুব ইজিলি হয়ে গেল, কোনো ডাউট? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে the coordinate of orthocenter of a triangle that has the coordinates of the middle point of its sides 0 0 1 2 6 minus 6,3 is, এটা খুব ভাইটাল কোশ্চেন। এটা এই ধরনের একটা কোশ্চেন তোমরা পেতে পারো, অবশ্যই পেতে পারো। তিনটে পয়েন্ট দেওয়া আছে, আগে কোঅর্ডিনেটটা এঁকে নিই। তিনটে পয়েন্ট দেওয়া আছে 0 0, আর কি পয়েন্ট দেওয়া আছে না 1,2 1,2, আর কি পয়েন্ট দেওয়া আছে -6,3 -6, এটা হলে 3 এখানে হবে, 2 এর ওপরে এখানে 3, -6,3। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এটাকে একটু নিচে করে নিচ্ছি, -6,3 এরকম জায়গায় করলাম, -6,3। এবার বলেছে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য অর্থোসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল দ্যাট হ্যাজ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ ইটস সাইডস, মানে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের সাইডসের মিড পয়েন্ট এগুলো। তাহলে আমি এরকম ট্রায়াঙ্গেলটা নিতে পারি। এখানে একটা ট্রায়াঙ্গেল, এটা অন্য কালিতে নিয়ে নিচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা এরকম, এই পয়েন্টটা, এটা মিড পয়েন্ট, মানে এখান থেকে এটার যা ডিস্টেন্স হবে এদিক থেকে তাই ডিস্টেন্স হবে মিড পয়েন্টের, এটারও সেম। ঠিক আছে, আমি ট্রায়াঙ্গেলটা নিয়ে নিলাম, PQ1 নাম দিয়ে দিলাম ট্রায়াঙ্গেলটা। এটা অরিজিন পয়েন্ট, এটা 0 0 ও। ঠিক আছে, এবার এই পয়েন্ট দুটোর নাম দিয়ে দিচ্ছি, ধরো সাপোজ এটা A, এটা B দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলেছে যে এর অর্থোসেন্টারটা খুঁজতে বলেছে। কিভাবে করব? আমি কি করলাম, এই ওয়েটাকে অ্যাড করে দিলাম। এই ওয়েটাকে যেই অ্যাড করলাম, এই ওয়ে ইজ ইকুয়ালস টু প্যারালাল টু PQ হয়ে গেল। আচ্ছা এইবার এই বি এটাকে অ্যাড করে নিলাম, এই বি এটাকে অ্যাড করলাম, আর বি ওটাকে অ্যাড করে নিলাম। এই বিও যেটা আছে সেই বিওটা কী হবে, এটা তিনটে লাইন দিচ্ছি প্যারালাল টু PR। তাহলে আমাকে একটা কথা বলো, এখানে দেখো BP অ্যান্ড OA এই দুটো কি না প্যারালাল। আচ্ছা আবার এইটা এটা কি না, এ দুটো প্যারালাল আর সেম লেন্থ। তাহলে এইটাকে কি লিখতে পারি OAPB, এটা একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টের যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে RPQ, এটা কি 90 ডিগ্রি? বলছে হ্যাঁ স্যার এটা 90 ডিগ্রি। তাহলে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমরা কি জানো, যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থোসেন্টার কোথায় হবে না রাইট অ্যাঙ্গেলের যে ভার্টেক্সটা থাকবে সেটার উপরে হবে। তাহলে এই পি পয়েন্টের ভার্টেক্স বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে এই পি পয়েন্টের ভার্টেক্স কী হবে না, পি পয়েন্টের ভার্টেক্স হবে A এর কোঅর্ডিনেট A + B - O। এই ফরম্যাটটা তোমাদের আশা করি জানা আছে। আচ্ছা আমি আগে ভ্যালুটা বের করে দিচ্ছি। তাহলে x এর কোঅর্ডিনেট কত হলো, x এর কোঅর্ডিনেট হয়ে গেল 1 প্লাস b কি হচ্ছে, b হচ্ছে -6 আর ও কত -0। তাহলে এখান থেকে হলো -5। y এর কোঅর্ডিনেট কী হবে, y = কত হলো না স্যার 2 + 3 - 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে কোঅর্ডিনেটটা কত না -5,5। দেখে নিচ্ছি অ্যান্সার মিলেছে কি না, -5 + 5 সিতে অপশন। এইবার যে জিনিসটা শিখবো সেটা ভালো করে আমরা মন দিয়ে শিখবো। একটা ট্রায়াঙ্গেল নিয়ে নেব, যদি ট্রায়াঙ্গেলটার মিড পয়েন্ট, ধরো সাপোজ ট্রায়াঙ্গেল ABC দেওয়া আছে, এই ABC ট্রায়াঙ্গেলের সাইডসের মিড পয়েন্ট, ইফ মিড পয়েন্টস আর গিভেন, ABর মিড পয়েন্ট দেওয়া আছে সাপোজ x1 y1, BCর মিড পয়েন্ট দেওয়া আছে সাপোজ x2 y2, আর ACর মিড পয়েন্ট দেওয়া আছে সাপোজ x3 y3। তাহলে এদের ক্ষেত্রে ভার্টেক্সের ইকুয়েশনগুলো কী হবে স্যার, এদের ক্ষেত্রে ভার্টেক্সের ইকুয়েশন হবে ফার্স্ট A পয়েন্টের ক্ষেত্রে যে পয়েন্টের ইকুয়েশনটা বেরোবে সেই পয়েন্টের ক্ষেত্রে কী হবে স্যার x2 + x3 - x1, y2 + y3 - y1। এটা একটার ভার্টেক্স হলো। সেকেন্ড ভার্টেক্সটা কী হবে স্যার, সেকেন্ড ভার্টেক্সটা হবে x1 + x3 - x2, যার ভার্টেক্স এটা মাইনাস থাকছে, প্লাস y1 + y3 - y2। আর থার্ড ভার্টেক্সটা কী হবে স্যার, স্যার x2 + x1 - x3 প্লাস y2 + y1 - y3। ঠিক আছে, তাহলে এই যেই
যে ভার্টেক্সটা আমরা এই মাইনাসে থাকছে সেইটা তার হচ্ছে কি সেন্টার বেরিয়ে যাচ্ছে, সরি ভার্টেক্স বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে এই পয়েন্টটা হলো, এটা এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, যে তিনখানা ট্রায়াঙ্গেলের যদি তিনটে সাইডসের মিডল পয়েন্ট দেওয়া থাকে তখন তার ক্ষেত্রে ভার্টেক্সগুলো কী কী হবে। কী বললাম বুঝতে পেরেছো না, কোনো ডাউট আছে? আচ্ছা, এবার চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 11, the line 3x plus 2y equals to 24 meets the y-axis at A and x-axis at B. The perpendicular bisector of AB meets the line through 0 minus 1 parallel to x-axis at C. Then the area of the triangle ABC is. কি বলা আছে? খুব ভাইটাল কোশ্চেন। 3x plus 2y equals to 24 meets the y-axis and x-axis কি হবে না, আমরা জানি x by 3 8 are 4 প্লাস y by 12 that is equals to 1। তাহলে ফরম্যাটটা কত হলো 8,0 8,0 আর 12 0,12 পয়েন্টটা 0,12। তাহলে স্ট্রেট লাইনটা কি, স্ট্রেট লাইনটা এরকম হবে। ঠিক আছে, বলা আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি, তাহলে এ আর বি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে অ্যাট এ, ওয়াই অ্যাক্সিস অ্যাট এ, এক্স অ্যাক্সিস অ্যাট বি। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি কোথায় যাচ্ছে না, মিটস দ্য লাইন থ্রু 0 minus 1, 0 minus 1 দিয়ে এরকম একটা লাইন যাচ্ছে যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে 0 minus 1 দিয়ে যাচ্ছে এরকম একটা লাইন যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এরকম একটা গেল। এখানে 0 minus 1 মিট করেছে, 0 minus 1 এখানে মিট করেছে। ঠিক আছে, তাহলে এটা কি পারপেন্ডিকুলার হলো, সরি এটা 0 minus 1 দিয়ে যাচ্ছে এরকম একটা মিট করেছে পারপেন্ডিকুলার, তো এটা দিয়ে এই পয়েন্টেই মিট করবে বলেনি। এরকম আমি সাপোজ এরকম যাবে। দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি, সি পয়েন্টটা কি না সি পয়েন্টেই মিট করেছে। আচ্ছা তাহলে এই পয়েন্টটা সি পয়েন্ট, এই সি পয়েন্টটা আমরা বের করতে পারলি গল্প শেষ। তোমাকে এইটার যে ইকুয়েশন দেওয়া আছে এটা কি 3x plus 2y দ্যাট ইজ ইকুয়ালস টু 24, এটার ইকুয়েশন এই স্ট্রেট লাইনের। আর এটার কি ইকুয়েশন দেওয়া আছে না, এই ইকুয়েশন এই পয়েন্টটা দেওয়া আছে বা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে x ইকুয়ালস টু -1 or x plus 1, সরি y equals to -1, y equals to -1 or y plus 1 equals to 0, এটা দেওয়া আছে। আমাকে কী চেয়েছে না এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে এ সি অ্যাড করলাম আর বি অ্যাড করে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা কী দেওয়া আছে তোমাকে, দ্য লাইন 3x plus 2y equals to 24, এটা একটা লাইন পেয়ে গেছো। মিড ওয়াই অ্যাক্সিস এটা দেওয়া আছে এ পয়েন্টে, বি পয়েন্টে এক্স অ্যাক্সিসকে। দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি মিটস দ্য লাইন থ্রু 0 minus 1, তাহলে এই যে পারপেন্ডিকুলারটা যেটা আছে সেই পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা বলেছে, তাহলে এই যে পয়েন্টটা যদি আমি সাপোজ ডি ধরে নিই, এই পয়েন্টটা আমি সাপোজ ডি ধরে নিলাম, এই ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, তাহলে 0 + 8/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4,6। ঠিক আছে, তাহলে এই সিডির ইকুয়েশনটা কী হবে স্যার না সিডি ইজ পারপেন্ডিকুলার টু এ বি, তাহলে ইকুয়েশন অফ সিডি দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা কী হবে না সিডির ইকুয়েশনটা হবে 2x - 3y ইকুয়ালস টু কে। জানো তো এটা, যদি না জেনে থাকো তাহলে স্ট্রেট লাইনের ভিডিওটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার। আচ্ছা এবার কি হবে, এবার এখান থেকে কি পড়তে পারে, এটা কি 4-6 পয়েন্ট দিয়ে যাচ্ছে না, হ্যাঁ স্যার 4-6 পয়েন্ট দিয়ে যাচ্ছে। কেন না দেখো এই যে পয়েন্টটা আছে এটা তো এই স্ট্রেট লাইনটাই তো টেনেছো, তাহলে 4-6 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করবে। পুট করে দাও 4-6 পয়েন্ট, তাহলে 4 2 8 - 6 3 18 দ্যাট ইজ ইকুয়ালস টু কে। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কী হচ্ছে 2x - 3y ইকুয়ালস টু -10 হতো +10 ইকুয়ালস টু 0। তাহলে এই সি এর কোঅর্ডিনেটটা কী পাবো না স্যার এই যে স্ট্রেট লাইনটা আছে আর y ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু -1 এই দুটোকে যদি বসিয়ে দিই তাহলেই তো হয়ে গেল। তাহলে এই দুটোকে সলভ করবো, y ইকুয়ালস টু -1 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 2x - +3 দ্যাট ইজ +10 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা এখানে পুট করছি,
তাহলে এখান থেকে কত পাচ্ছি স্যার 2x ইকুয়ালস টু -13, x ইকুয়ালস টু -13/2। আচ্ছা তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা হলো এর ভার্টেক্সগুলো কি হলো একবার লিখে নিই। এই পয়েন্টটা এলো, এক্ষুনি বের করলাম -13/2 -1, আর দুটো পয়েন্ট কি দেওয়া আছে না 8 0 আর 0 12। তাহলে লিখে নিচ্ছি একটা ট্রায়াঙ্গেল সি ভার্টেক্স হচ্ছে -13/2, -1। আচ্ছা আর একটা কি বি দেওয়া আছে কত না স্যার 8 0। আচ্ছা আর এ দেওয়া আছে, এটা ফার্স্ট ডের ভিডিও তো তাই জন্য এত স্লো করাচ্ছি, তোমাদের এর পরের ভিডিওগুলো সবগুলো ফার্স্ট হবে একটুখানি যাতে তোমরা ক্যাচ আপ করতে পারো, সেই জন্য এত ডিটেলিংয়ে বোঝাচ্ছি। এরপর থেকে এগুলো খুব ইজি ওয়েতে তোমাদের হবে। আর যে জায়গাগুলো বুঝতে পারবে না সেই জায়গাগুলো অবশ্যই তুমি জানাবে যে আমি এই জায়গাটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে? আমরা চেষ্টা করব তোমাদের হেল্প করার। তাহলে এর ক্ষেত্রে এরিয়া কত হবে? এরিয়া ইকুয়ালস টু কী হবে? হাফ ইন্টু -13/2 কমা হবে না, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পুট করুন -1 0। আচ্ছা আর এটা কত হবে? 8 0, এখানে 1 হবে, আর এখানে কত হবে? 0 12 অ্যান্ড অলসো 1। তাহলে এক্সপ্যানশন করে দেবো না এটাকে 0 করব? স্যার এটাকে 0 করে নিন। আচ্ছা এক্সপ্যানশনই করে দিন। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু কোনটা দিয়ে এক্সপ্যানশন করবো? 1গুলো দিয়ে এক্সপ্যানশন, আচ্ছা এইটা দিয়ে এক্সপ্যানশন করে নিচ্ছি কলম 1 দিয়ে। তাহলে কত হবে? হাফ ইন্টু -13/2 ইন্টু 0 -12 -8 ইন্টু কত হচ্ছে না -1 -12 -13 প্লাস 0 ইন্টু হয়ে গেল। তাহলে এখান থেকে কত পাবো? এখান থেকে পাচ্ছি হাফ ইন্টু 13 -13 প্লাস -6 মানে +6, 13 ইন্টু 6 মাইনাস প্লাস 13 ইন্টু 8। তাহলে 13/2 বাইরে চলে গেল, 13/2 ইন্টু 14, তাহলে 13 ইন্টু 7, তাহলে কত হয়? 2 7 7 91। তাহলে কী চেয়েছিল না এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল চেয়েছিল এবিসিস, তাহলে 91 স্কোয়ার ইউনিট। বুঝতে পেরেছো না? কোনো ডাউট আছে? নেক্সট কোয়েশ্চেন, দ্য কন্ডিশন টু বি ইম্পোজড অন বিটা, এটা বি হবে না বিটা হবে, সো দ্যাট 0, বিটা লাইজ অন অর ইনসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে, হ্যাভিং ইকুয়েশন অফ দ্য সাইডস y ইকুয়ালস টু 3x প্লাস 2 ইকুয়ালস টু 0 অ্যান্ড 3y মাইনাস 2x মাইনাস 5 ইকুয়ালস টু 0 অ্যান্ড 4y প্লাস x মাইনাস 14 ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেলটাই বানিয়ে নিই না, ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে ট্রায়াঙ্গেলটা বানিয়ে নেবো, তার আগে x ডট y ডটটা টেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কী দেওয়া আছে? একটা ইকুয়েশনকে পয়েন্টগুলো বের করে নেবো। y প্লাস 3x ইকুয়ালস টু -2, তাহলে এখান থেকে কী হবে? y বাই -2 প্লাস x বাই -2/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা সেকেন্ডটা কী হবে? y বাই 5/3 প্লাস x বাই 5/2 ইকুয়ালস টু 1। আচ্ছা থার্ডেরটা কী হবে না y বাই 14/4 প্লাস x বাই 14 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে পয়েন্টগুলো কী কী? ওয়াইয়ের ক্ষেত্রে দুটোই মাইনাস আছে, -2 -3তে পয়েন্ট আছে। আচ্ছা তাহলে এখান থেকে 3টে পয়েন্টই টেনে নেবো। কীভাবে টেনে নিচ্ছি? স্ট্রেট লাইনগুলো এখানে y ইকুয়ালস টু mx প্লাস c। আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা এটা বলেছে 5 3 -2/3, তাহলে এখানে এটা পয়েন্টটা এরকম যাবে, এটা হচ্ছে -2/3 -2 আর এটা -2/3, মানে একদম ক্লোজ হবে এটা। তাহলে এরকম যাবে, পয়েন্টটা এরকম গেল, এই -2, 0। আচ্ছা x বাই -2/3 হচ্ছে, তাহলে হচ্ছে ছোটো এক্সের দিকে ওয়াইয়ের দিকে বড়, তাহলে এরকম টেনে নাও স্ট্রেট লাইনটা। এটা ফর কোনটা? ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা তারপরটা কী হবে? 5/3 5/2 মানে হচ্ছে নিয়ারেস্ট এরকমই। আচ্ছা এক্সের ক্ষেত্রে আরেকটা আছে 5/3 5/2, তাহলে এক্সের ক্ষেত্রে 5/2, 0। এটা কি ছিল? x/2 আচ্ছা y বাই 5/3, আচ্ছা x বাই -5/2 হবে, এটা একটু কারেকশন করে নাও। তাহলে এখানে x -5/2 প্লাস 5/3 এখানে y, তাহলে একটা স্ট্রেট লাইন এরকম যাবে,
পয়েন্টের ওপর দিয়েই চলে গেল। আচ্ছা ঠিক আছে থাক। আরেকটা কত 14,0 আর হচ্ছে 0 14/2, তাহলে এখান থেকে এরকম একটা হবে। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে, এই পয়েন্টটা বের করতে হবে আর এই পয়েন্টটা বের করতে হবে। কি করে বের করব না, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3rd নম্বর ইকুয়েশন, স্ট্রেট লাইন অফ 3rd ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, এবার এই দুটো এই যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের মধ্যেই তো লাইজ করবে। কেন না দেখো একটা জিনিস যেটা দেওয়া আছে তোমাকে 0 বিটা মানে এই ওয়াই অ্যাক্সিসের ওপরেই আছে, লাইজ করেছে পয়েন্টটা। তাহলে এই দুটোকে যদি আমি বের করে নিতে পারি তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা এই ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছিদ করবে বা কোন পয়েন্টে ক্রস করবে দেখা যাক। ইকুয়েশন নাম্বার 2, তাহলে ওয়াই যেখানে ক্রস করবে সেখানে এক্স এর ভ্যালু কত হবে 0, তাহলে 3y - 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 5/3, তাহলে এটা তো এখানে তো করলাম এটা 5/3। আর এই ভ্যালুটা কত স্যার, এই ভ্যালুটা হচ্ছে 14/4 মানে হচ্ছে 7/2। ঠিক আছে, এইখান থেকে তো পেয়ে যাচ্ছ 0 14/2 0 7/2 এটা, আর এটা হচ্ছে 14,0। এই ফরম্যাটটা মনে আছে তো, x/a + y/b = 0। তাহলে কি হচ্ছে a, 0 0, b, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই আলফার ভ্যালুটা কত হতে হবে, যে ট্রায়াঙ্গেলের ওপরে ধরো সাপোজ এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার যে ওপরে যদি পয়েন্টটা হয় তাহলে কি হবে 7/2 হতে পারে। ওকে স্যার। আচ্ছা 5/3 হতে পারে, হ্যাঁ স্যার 5/3 হতে পারে। তার মিডিলেও হতে পারে। তাহলে কোন পয়েন্টটা এলো, পয়েন্ট নাম্বার সি। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, এনটিএ টেস্ট নাম্বার 16 সিঙ্গেল চয়েস। P is a point inside triangle ABC. 3 straight lines parallel to AB, BC, AC are drawn through P, which divides the triangle into 6 regions. ঠিক আছে, if the area of the 3 triangle drawn in these regions are 9, 16 and 25 square units, then the area in square unit of triangle ABC. এটা খুব ভাইটাল কোয়েশ্চেন। ঠিক আছে, একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো, তা নাহলে এটা কিন্তু ক্লিয়ার হবে না। আমি করিয়ে চলে যাবো, তোমরা ক্লিয়ার করতে পারবে না কনসেপ্টে। তোমাকে কি দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এর মধ্যে একটা পয়েন্ট ধরে নিয়েছে যে কোনো জায়গায় এরকম পি একটা পয়েন্ট। ঠিক আছে, ট্রায়াঙ্গেলটার নাম কি দিয়েছে ABC দিয়েছে আমাদের। আচ্ছা এই ABCতে কি করেছি না, পি পয়েন্ট থেকে AB এর প্যারালাল ড্রন করেছি, BC এর প্যারালাল ড্রন করেছি আর AC এর প্যারালাল, তাহলে AB এর প্যারালাল ড্রন করছি। ঠিক আছে, যেটা কি না পি দিয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা কি না AC এর প্যারালাল ড্র করছি। আচ্ছা আরেকটা কি না BC এর প্যারালাল ড্র করে দিলাম। ঠিক আছে, এবার যা ইচ্ছা নাম দিয়ে দাও। এখানে AB এর ক্ষেত্রে এটা নাম দিয়ে দিচ্ছি DE নাম দিয়ে দিলাম, এটা DE। আচ্ছা আর কি নাম হচ্ছে পি, এটা আছে, আচ্ছা STU নাম দিয়ে দিলাম। ঠিক আছে, কি কি গিভেন আছে, এটা হচ্ছে 9 ধরলাম, এটা দেওয়া আছে 16, এটা দেওয়া আছে 25 ধরলাম। কোনো অসুবিধা নেই, যে কোনো একটা যা ইচ্ছা ধরো, কিচ্ছু যায় আসে না। আচ্ছা এবার ট্রায়াঙ্গেলগুলোর যদি ভালো করে দেখো দেখি ABC যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ABC ট্রায়াঙ্গেলের সাথে এই যে সেমি ট্রায়াঙ্গেল যেগুলো এলো, এই যে এই ট্রায়াঙ্গেলগুলো, এটা PQRST। আচ্ছা ঠিক আছে, এই যে এটা আর নাম দিয়ে দিলাম। আচ্ছা এই যে এই ট্রায়াঙ্গেলটা আছে RPRS, এই ট্রায়াঙ্গেলটা দেখো দেখি এইটার সাথে এটা কি, সরি এই সাইডের সাথে বড় ট্রায়াঙ্গেলের সাথে ধরো। ঠিক আছে, বড় ট্রায়াঙ্গেলের সাথে দেখো এই সাইড আর এই সাইড প্যারালাল। আচ্ছা এই সাইড প্যারালাল, তাহলে দুটো সাইড যদি প্যারালাল হয়ে যাচ্ছে তাহলে তুমি ওখান থেকে কি পেয়ে যাবে, দুখানা অ্যাঙ্গেল কমন পেয়ে যাচ্ছে, এটা সিমিলার। আচ্ছা আবার কি এই ট্রায়াঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সিমিলার, তাহলে ট্রায়াঙ্গেল দুটো কি হচ্ছে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেলগুলো না নামটা লিখে নাও, PDE ট্রায়াঙ্গেল। আর কোন ট্রায়াঙ্গেলটা, আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে PRS বা ট্রায়াঙ্গেল PRS। আর কোন ট্রায়াঙ্গেলটা না PUT ট্রায়াঙ্গেল PUT। এই তিনটে কি না সিমিলার, এর সাথে এই তিনটে কি না সিমিলার। স্যার বুঝতে পেরেছো না, কোনো ডাউট আছে? তাহলে এরিয়া রেশিও কী হয়,
এরিয়া রেশিও সবসময় যে সাইডটা থাকবে সেই সাইডের স্কোয়ার হবে। বুঝতে পেরেছ? এইবার এই যে পিটি যে স্ট্রেট লাইনটা আছে, এই পিটিটার ভ্যালু ধরে নাও তুমি আলফা। ঠিক আছে, এই পিটি আর এএস এর মধ্যে কি, এটাও তো আলফা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল স্যার আলফা। আচ্ছা এবার এই এস আর বাই এই পিটি, এই দুটো রেশিও কী হবে না, এর ক্ষেত্রে দেখো এই যে এস আর এর কোনটা ধরেছি না, এস আর এর ক্ষেত্রে দাঁড়াও এটা লিখে নিচ্ছি, এস আর বাই পিটি, এস আর বাই পিটি দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে স্যার 4/5 হবে। তাহলে এস আর কী হবে, এস আর ইকুয়ালস টু 4 আলফা, পিটি কী ধরে নিচ্ছি আলফা, 4 আলফা বাই 5, তাহলে এটা হয়ে গেল 4 আলফা বাই 5। ঠিক আছে। আচ্ছা এবার কি হবে না, সিমিলারলি এখান থেকে কি পিইটা বের করে নিতে পারবো, দেখা যাক। স্যার পিই বাই কী করবো না, পি বাই পিটি করে নিচ্ছি, আমরা পিটির ভ্যালুটা জানি তো। তাহলে 3 বাই কত হবে স্যার 5 হবে। তাহলে পি সমান 5 পিটি। একটু বোধহয় দেখবে এরিয়াগুলো উল্টোপাল্টা লেখা হয়ে গেছে। ঠিক আছে, পি সমান এখান থেকে কি হবে না 3 আলফা বাই 5। তাহলে এই লেন্থটা হলো 4 আলফা বাই 5, এই লেন্থটা হলো 3 আলফা বাই 5। তাহলে আমাকে একটা কথা বলো, কী চেয়েছিল, কী চেয়েছিল না, বলা আছে ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া কী হবে। তা যে কোনো একটার যদি এরিয়ার রেশিও এই টোটাল লেন্থটা বের করো না, আলফা 4 আলফা বাই 5, 3 আলফা বাই 5, মানে হচ্ছে কত হলো 4 3 7 8, 8 আলফা বাই 5 হয়ে গেল লেন্থ। ঠিক আছে। আচ্ছা আলফা প্লাস 3 আলফা বাই 5 প্লাস 4 আলফা বাই 5, সরি হ্যাঁ 4 আলফা বাই 5, তাহলে কত হচ্ছে 5, এখানে এলসিএম, এখানে হয়ে গেল 5 আলফা 3, 12 আলফা বাই 5। ঠিক আছে, এটা সাইড হয়ে গেল কোনটা না এসি সাইড হয়ে গেছে। তাহলে এসি যদি সাইড হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল পিডিই কী হবে, তাহলে এর লেন্থটা কত 12 আলফা বাই 5, আর এর ক্ষেত্রে কত পেলাম সাইডটা, এর ক্ষেত্রে পেলাম দেখো 3 আলফা বাই 5, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 আলফা বাই 5 তার হোল স্কোয়ার পেয়ে যাব। তাহলে এখান থেকে কত পাবো স্যার, এখান থেকে পেয়ে যাব 3 3 144 বাই 9, তাহলে 16 অ্যান্সার। তাহলে এবিসি ট্রায়াঙ্গেল এবিসি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি দ্যাট ইজ ইকুয়ালস টু 16 ইন্টু পিডি দ্যাট ইজ ইকুয়ালস টু 9, তাহলে শোনো না 144 স্কোয়ার ইউনিট। অ্যান্সার কী হলো সি 144। আর কোনো ডাউট আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। এগুলো এবার একটু ফাস্ট করা আরম্ভ করবো। 14 যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, লেট ইন ট্রায়াঙ্গেল এবিসি কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স এ ইজ 0 0, equation of the internal angle bisector of angle ABC is x plus y minus 1 equals to 0 and midpoint of BC is 1, 3. The ordinate of vertex C is vertex C এর কোঅর্ডিনেট বের করতে বলেছে। তোমাকে কি কি দিয়ে দিয়েছে, ট্রায়াঙ্গেল এবিসি এর ভার্টেক্স দেওয়া আছে A0 0 তে। ঠিক আছে, একটা অরিজিন এঁকে নিলাম, ভার্টেক্স দেওয়া আছে A0 0 and angle bisector of ABC is x plus y minus 1 equals to 0, মানে অ্যাঙ্গেল বাইসেক্টরটা কী হবে, এরকম হবে x plus y equals to হচ্ছে 1। আচ্ছা এইবার এটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বিসি হয়, মিড পয়েন্ট অফ বিসি ইজ 1 3, তার মানে বিসি যদি মিড পয়েন্ট 1 3 হয় তাহলে এটা 1 দিয়ে যাচ্ছে, আর 1 দিয়ে যাওয়া মানে এই পয়েন্টটা। তাহলে আমাকে একটা কথা বলো তো, এটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম। ঠিক আছে, এ পয়েন্টের একটা মিরর পয়েন্ট আমরা তাহলে এখানে পাবো।
তাহলে 0 0 এর মিরর পয়েন্ট এই স্ট্রেট লাইনের উপর কত পাবো স্যার 1 1 পাবো, এটা মনে রেখে দাও। ঠিক আছে, এটা যদি তার মিড পয়েন্ট হবে 1 3, তাহলে এই পয়েন্টটা কত স্যার 1 0, এই পয়েন্টটা, তাহলে এটা কি বি পয়েন্ট, এ বি সি এর তো বলেছিল, তাহলে সি পয়েন্টের ভার্টেক্স কী হবে স্যার, সি পয়েন্টের ভার্টেক্স হবে এখান থেকে এটার লেন্থ কত, এখান থেকে এটার লেন্থ হচ্ছে 1 3, তাহলে এখান থেকে এটার লেন্থ কত হবে, না এটার লেন্থও কত হচ্ছে একই না সেম, তাহলে এটা যদি 3 হয় এখানটা অবভিয়াসলি 6 হতে হবে। আমি বাকি আর কিছু করলাম না, এই 1 1টা কোনো প্রয়োজনই পড়লো না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে 1,6 ভার্টেক্স অফ সি। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখা যাক। দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ পি ফর উইচ দ্য লাইন্স এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, পি এক্স প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 অ্যান্ড 4x মাইনাস প্লাস 2py প্লাস 7 ইকুয়ালস টু 0 আর কনকারেন্ট। তাহলে এটা পারবে, তাহলে এটা তোমাদের কি থাকবে না স্যার, এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পি এর ভ্যালু কত আসবে সেটা নিজে করে আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। বলা আছে লেট ABC is an isosceles triangle with AB equals to AC. If B equals to 0a, C equals to 2a, 0, then the equation of AB is দেওয়া আছে একটা 3x minus 4y plus 4a equals to 0, then the equation of the side AC. AB দেওয়া আছে, AC চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি এরকম করতে পারি, এটা অরিজিন স্ট্রেট লাইন হবে, বাঁকা করছো কেন, এটা একটা অরিজিন টেনে নিলাম, ভার্টেক্সগুলো কি দেওয়া আছে 2a, 0, আর একটা কি দেওয়া আছে 0, a, এটা বি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে সি দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে, এ বির ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম এ বির ইকুয়েশন কি দেওয়া আছে, সরি 3x ইকুয়ালস টু 4y, সরি 3x মাইনাস 4y প্লাস 4a ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেওয়া আছে 4y ইকুয়ালস টু 3x প্লাস 4a। আচ্ছা, এরকম না, ইকুয়েশনটাকে একটু অন্যরকমভাবে চেঞ্জ করে নিচ্ছি, ইকুয়েশনটাকে চেঞ্জ করে নিচ্ছি 3x বাই 4a প্লাস y বাই মাইনাস 4a বাই 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কত হবে 3x, এটা হচ্ছে 0। আচ্ছা, এটা ইকুয়েশনটা এরকম হবে 3x মাইনাস 4y। ঠিক আছে, আর একটা ধরে নিলাম, এরকম ধরে নিলাম, তাহলে এটা এ পয়েন্ট। আচ্ছা, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে ট্রায়াঙ্গেলটা কী হলো, এরকম হয়ে গেল। এবার আমাকে কি বলেছে চেক করব, বলেছে ইকুয়েশন দেওয়া আছে, এ বির ইকুয়েশন দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস 4a ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা হচ্ছিল মাইনাস 4a হতো, এটা হচ্ছে প্লাস হতো, ঠিকই আছে, এই ইকুয়েশনটাই ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে না, আমি ধরে নিলাম এই এসির স্লোপ হচ্ছে এম, আমাকে ইকুয়েশন অফ দ্য সাইড এসি চেয়েছে, তো তাহলে এসি স্লোপ হচ্ছে এম ধরে নিলাম। তাহলে ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি লেখা যেতে পারে। কেন না, তোমাকে দিয়ে দিয়েছে, দেখো এটা একটা কি দেওয়া আছে আইসোস্কেলিস এ বি ইকুয়ালস টু এসি, তাহলে এটা ইকুয়ালস টু যদি এটা হয় এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলও থিটা, তাহলে স্লোপ অফ বিসি কী হবে, স্লোপ SLOPE স্লোপ অফ বিসি ইকুয়ালস টু এটা হয়ে যাবে মাইনাস অফ কত হচ্ছে এটা A0 মাইনাস এ বাই মাইনাস, তাহলে মাইনাস হাফ স্লোপ অফ এবি কী হবে, এবি তো দেওয়া হয়েছে y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 3/4। ঠিক আছে, তাহলে ট্যান অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু ট্যান অ্যাঙ্গেল এ সি বি লেখা যেতে পারে না, হ্যাঁ স্যার লেখা যেতে পারে না, স্লোপ দুটোর ক্ষেত্রে থিটা যদি সেম হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটা লেখা যেতে পারে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে ট্যান অ্যাঙ্গেল এ বি সি দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান অ্যাঙ্গেল এ সি বি লেখা যেতে পারে। আচ্ছা, যদি এই দুটো সেম হয় এরকম, তাহলে কি আমরা এরকম লিখতে পারি যে 3/4
কোনটার ক্ষেত্রে? ট্যান অ্যাঙ্গেল এবিসি। এবিসি এর ক্ষেত্রে কী দেওয়া আছে না, এবিসি এর ক্ষেত্রে এটা 3/4 বেরিয়েছে, এটা -1/2 বেরিয়েছে। তাহলে এদের ক্ষেত্রে কি প্রবণতা ভ্যালু কী হবে ট্যানের না m1 মাইনাস m2, তাহলে 3/4 মাইনাস -1/2 বাই 1 প্লাস 3/4 -1/2 equals to -1/2 minus m divided by 1 plus -1/2 into m। এটা কোনটার ক্ষেত্রে করলাম না এসিবি এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে m আছে আর এর ক্ষেত্রে কি -1/2 আছে। ফর্মুলা ওই একটাই m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, আর কিচ্ছু না ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 3/4 প্লাস হাফ মানে হচ্ছে 2/4, 3 2 5/4, তাহলে এটা হয়ে গেল 3/4 মাইনাস মাইনাস প্লাস হাফ, ঠিক আছে। আর এটা হচ্ছে কত -8, 1/8, 5/8, 5 5 কেটে যাচ্ছে, আর এদিকে এলসিএম 4, 4 মানে হচ্ছে 2, এখানে 2 ইকুয়ালস টু -1/2 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস m/2। তাহলে এখান থেকে কি পাচ্ছি না 2 মাইনাস m ইকুয়ালস টু মাইনাস অফ হাফ মাইনাস m। কেননা এই 2টাকে ওপরে তুললাম, এই 2টা কেটে যাবে। তাহলে এখান থেকে কি পাবো না m আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, স্যার m আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, নট ডিফাইন্ড লিখে রাখি। তাহলে নট ডিফাইন্ড কোথায় হয় স্যার? ট্যান থিটা 90 ডিগ্রির ক্ষেত্রে হয়। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত স্যার? এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হবে, এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, যেটা কিনা 2a দিয়ে পাস করেছে। তাহলে এর ইকুয়েশন কী হবে স্যার? x ইকুয়ালস টু 2a। ওকে, তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17, দেখে নাও এটা। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।